রূপা বোরো ধানের অঙ্কন বের করার জমি প্রস্তুতি করা হচ্ছে। যে সকল কৃষক ভাইরা আছেন রূপা বোরো ধান চাষ করবেন, তাদের একটি আগে সুন্দর এরকম নির্বাচন করতে হবে একটি জমি, যে জমিতে আপনার আগাছা থাকবে না এবং কোনো পোকামাকড় থাকবে না, যেখানে পানি সেচ দেওয়ার ব্যবস্থা থাকবে, এরকম একটা জমি আপনাকে আগে নির্বাচন করতে হবে। নির্বাচন করে সেখানে কিন্তু আপনার পানি দিয়ে সেই জমিটাকে কিন্তু একটু কাদা মাটি তৈরি করতে হবে। আপনারা দেখছেন যে জমিটাকে কিন্তু কাদা মাটি তৈরি করা হয়েছে। এটা তৈরি করার পরে আপনাকে কিন্তু ওই জায়গাটা কিন্তু ওই জমিটা কিন্তু পানি দিয়ে একটু আটকায় রাখতে হবে 2-3 দিন, যে জমিটা যেন কাদা মাটি যেন নরম হয়ে থাকে। তারপরে আপনার ওই যে ধানটা আপনি রোপা বোরো ধানটা যে অঙ্কন বের করার জন্য এই জমিতে প্রয়োগ করবেন, তারপরে কিন্তু আপনাকে বেড করে নিতে হবে। এভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আপনার জমিটা পরিষ্কার করে নিতে হবে। এখানে দেখাচ্ছি আমি যে এই জমিটা কিন্তু সুন্দর পরিষ্কার আগাছা মুক্ত এবং কোনো কিন্তু এখানে আগাছা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু পানি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। এরপরে যে কাজটা করতে হবে, আপনি কিন্তু যখন চারাটি ফেলবেন, অর্থাৎ যে ধান অঙ্কন বের করার জন্য ফেলবেন, সেটা কিন্তু অবশ্যই একটু ভালো জাতের এবং ওখানে যেন কোনো সমস্যা না থাকে, মরা ধান না থাকে, চিটা ধান না থাকে, সেভাবে সেই সুন্দর ধান নিতে হবে। ধানটি নেওয়ার পরে আপনাকে কিন্তু যেটা করতে হবে, এই যে জমিটা দেখছেন, এই একটি আদর্শ জায়গা নির্বাচন করেছেন জমি, এটাতে কিন্তু আপনাকে বেড সিস্টেম করতে হবে। আমি দেখাচ্ছি যে বেড সিস্টেম করতে হবে। বেড সিস্টেম করে চারাটি প্রয়োগ করতে হবে। বেডটি যে আমি দেখাচ্ছি যে বন্ধুরা, এই যে বেড সিস্টেম, এটা কিন্তু একটু যদিও নরমের জন্য একটু হয়েছে। এই যে বেড সিস্টেম করে দেখেন চারা কিন্তু এখানেও এই ধানগুলো কিন্তু এখানে ফেলানো হয়েছে, যেটা কিন্তু অঙ্কন বের হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু সুন্দর করে দেখাই। এই যে অঙ্কন বের হয়েছে, এটা কিন্তু 100% অঙ্কন বের হয়েছে। এটা কিন্তু এখানে কিন্তু মরা ধান ছিল না, চিটা ধান ছিল না। তো এইভাবে কিন্তু আপনাকে বেড করে দিতে হবে। এরকম লম্বা সারি করে কিন্তু বেড করতে হবে। বেড করার কারণটা হচ্ছে, যদি কখনো বৃষ্টি হয় এবং পানিটা বেশি হয়, এই বেডের সাইড দিয়ে কিন্তু আপনার পানিটা নিষ্কাশ হয়ে বের হয়ে যাবে। তাহলে আপনি যে চারাটা ফেলছেন, যে রূপা বোরো ধান, সেই ধানটি কিন্তু নষ্ট হবে না। ফলে কিন্তু আপনার অল্প ধানে কিন্তু বেশি চারা হয়ে গেল, যে অঙ্কন কোনো সমস্যা হবে না। এবং আপনার এই চারার জমিটাতে কিন্তু আপনি মেরামত করার জন্য যে বেডটা রাখছেন, ওই দিক দিয়ে কিন্তু যেতে পারবেন। তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। এই জন্য যারা রূপা বোরো ধানের জন্য অঙ্কন বের করার জন্য যে জায়গাটা নিচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই নির্বাচন করবেন ভালো জায়গার জন্য এবং সুন্দর পরিবেশে। তাহলে আপনার 100% অঙ্কন বের হবে এবং সেই ধানটি কোনো মিস্টেক হবে না অঙ্কন থেকে। এবং অল্প ধানে কিন্তু আপনার বেশি জমিতে ধান গাছটি লাগাতে পারবেন। তো নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং লাইক করুন। ধন্যবাদ সবাইকে।